সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা শান্ত হন। 24-এর গণ অভ্যুত্থানের অকুতোভয় সম্মুখ সারি জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কফিনের অ্যাম্বুলেন্স এইমাত্র জাতীয় সংসদ ভবনে উপস্থিত হয়েছে। আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা ধৈর্য সহকারে জানাজায় অংশগ্রহণের লক্ষ্যে অপেক্ষা করুন। আপনাদের সহযোগিতা কামনা করছি। ঢুকতে দেবেন না কেউ না, ওই যে পোলারে তাড়াতাড়ি কিন্তু সময় তো আপনারা সবাই কাতারে দাঁড়িয়ে যান, অনুগ্রহ করে সবাই কাতারে দাঁড়িয়ে যান। এক্ষুনি মাননীয় প্রধান উপদেষ্টা পৌঁছে গেছেন, তিনি এখনই আমাদের সামনে চলে আসবেন, তিনি চলে এসেছেন এখানে। আমরা সবাই কাতারে দাঁড়িয়ে যাই, অনুগ্রহ করে আমরা সবাই জানাজার নামাজের কাতারে দাঁড়িয়ে যাই। অনুগ্রহ করে মাননীয় প্রধান উপদেষ্টা চলে এসেছেন, আমি সবাইকে মঞ্চ ত্যাগ করবার জন্য অনুরোধ করি, আমি সবাইকে মঞ্চ ত্যাগ করবার জন্য অনুরোধ করি, প্লিজ প্লিজ। আমি ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দকে অনুরোধ করছি, সবাই মঞ্চ থেকে নেমে পড়ুন প্লিজ। সম্মানিত উপস্থিতি, মুসল্লিবৃন্দ, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা। এখানে কেউ থাকবে না, সবাই আমরা নেমে যাব, সবাই চলে যাই, সবাই চলে যাই, সবাই আমরা নেমে যাব, চলে যাই, দ্রুত দ্রুত দ্রুত। প্রথমে বলবো কিনা, হ্যাঁ এখানে কেউ বসে থাকবে, দ্রুত 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 আমরা দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে যাই। জি দাঁড়িয়ে যাই। তুমি এখানটায় থাকো, তুমি এখানটায় থাকো, ঠিক আছে, ওরা বলতে পারবে। আমি এখন এখন কি বক্তব্য রাখার জন্য বলবো? হ্যাঁ, তারপরে আপনি একটু বলে দেন সবাই যেন আপনি কাতারে সবাইকে কাতার শেষ করে সবাইকে কাতার বন্ধ হয়ে যেতে পারে। বলবে ধর্ম সারি জীবনে এটা পাঠ করবে।
সঙ্গে বলে দিয়েছেন বক্তব্য রাখবেন এবং হাদির জীবন বলবেন সবাইকে যেমন আমাদের শেষ যে আমরা হবে এটা নির্দেশনা আদি এখানে যারা আছে তারা কেউ মুভ করবে এবং তারা কেউ মুভ না করলে গাড়িটা নেওয়া হবে ঠিক আছে। कुल्लु मन अलैहा फ़ान व यबक़ा वजहु रब्बिका ज़ुल जलाली वल इकराम कुल्लु नफ्सिन ज़ाइक़तुल मौत बल अहयाउन इंदा रब्बिहिम युरज़क़ून। সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিত সংগ্রামী জনতা, আজকে আমরা জুলাই বিপ্লবের সম্মুখ সারির যোদ্ধা বীর শহীদ শরীফ ওসমান হাদির নামাজের জানাজা আদায়ের জন্য সমবেত হয়েছি। তিনি শাহাদত বরণ করেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাকে যেন শাহাদতের মর্যাদা দান করেন এবং তার জীবনের ত্রুটি বিচ্ছুতিগুলো আল্লাহ তাআলা মার্জনা করেন। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানিয়ে দেন এবং তিনি যে স্বপ্ন দেখেছিলেন আধিপত্যবাদ বিরোধী একটা ইনসাফ ভিত্তিক সমাজ যে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেছিলেন তার পূর্ণতা দেওয়ার জন্য দেশবাসীকে আপনি তৌফিক দান করুন। সারা বাংলাদেশ আজ কাঁদছে। ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনায় বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব মসজিদে আমাদের ভাই জনাব শরীফ ওসমান হাদির জন্য দোয়া, খতমে কোরআন, জিকির আজকার সম্পন্ন হয়েছে। আমি তার জীবন বৃত্তান্ত পাঠ করছি। 1993 সালের 30 জুন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার জন্ম নেওয়া কবি শরীফ ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে উঠেছেন। তার ক্ষুরদার যুক্তি, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ, দৃঢ়তা দিয়ে তিনি দেশকে ভালোবেসেছেন। জান দেব কিন্তু জুলাই দেব না, এই স্লোগান বুকে ধারণ করা হাদি ছিলেন গুম, খুন ও বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে জুলাই পরবর্তী সবচাইতে তীব্র কণ্ঠস্বর। নতুন বাংলাদেশের সাংস্কৃতিক ন্যারেটিভ নির্মাণে শরিক হওয়ার জন্য প্রতিষ্ঠা করেছিলেন ইনকিলাব কালচারাল সেন্টার। বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী খুনিরা 12 ডিসেম্বর দুপুরে জুমার নামাজের পরপরই তাকে গুলি করে 18 ডিসেম্বর 2025 রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শাহাদত বরণ করেন বীর ওসমান হাদি। ওরা ওসমান হাদিকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, আর ওসমান হাদি হয়ে উঠলেন আমাদের সবচেয়ে বড় প্রতীক স্বাধীনতা এবং সার্বভৌমত্বের। আল্লাহ তাআলা ওনার মাগফিরাত করুন এবং বেহেশতের অসংখ্য নাজ ও নিয়ামত দিয়ে আল্লাহ তাকে সম্মানিত করুন, আমিন। এখন শহীদ শরীফ ওসমান হাদির পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখবেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। আসসালামু আলাইকুম। আমরা কি এখানে কান্নার জন্য এসেছি? আমরা এখানে কিসের জন্য এসেছি? আমার ভাইয়ের রক্তের বদলা নেওয়ার জন্য আজকে আমরা এই জানাজায় দাঁড়িয়েছি। প্রিয় ভাইয়েরা, আজকে কবি নজরুলের যেই বিদ্রোহী দুটো লাইন, যাকে ওসমান হাদি তার আদর্শ মনে করত, আমি চিরবিদ্রোহী বীর, বিশ্ব ছড়ায় উঠে আজি একা, চির উন্নত শির। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন শরীফ ওসমান হাদিকে
168 ঘন্টা আগে গুলি করা হয়েছে। এখন পর্যন্ত কি তার খুনিকে গ্রেফতার করা হয়েছে? সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কি খুনিকে গ্রেফতারের ব্যাপারে আপনাদেরকে আশ্বস্ত করা হয়েছে? তারা কি এখন পর্যন্ত আমাদেরকে জানিয়েছে যে খুনি কোন জায়গায় রয়েছে? আমরা স্পষ্ট মনে করছি যে এখানে খুনি একজন নয়, এখানে পুরো একটা খুনি চক্র কাজ করেছে। আমরা ইনকিলাব মঞ্চ এবং তার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী এবং পুরো খুনি চক্রকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং আগামী 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টা খুদাবক্স তাদেরকে জনতার সম্মুখে এসে তারা এই খুনের ব্যাপারে গত এক সপ্তাহ ধরে কি পদক্ষেপ নিয়েছে তা জনসম্মুখে জানাতে হবে। যদি তারা জানাতে না পারে তাহলে তাদেরকে পদত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা ইনকিলাব মঞ্চ কোনোভাবেই শরীফ ওসমান হাদির রক্তকে বৃথা যেতে দেব না। আমরা ঘোষণা করতে চাই, শরীফ ওসমান হাদির রক্তের মধ্য দিয়ে বাংলাদেশ ইনসাফ কায়েম হবে। আপনাদেরকে তিনি বারংবার বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফের লড়াইয়ের জন্য আমাদেরকে যদি জীবন দিয়ে দিতে হয় আমরা জীবন দিয়ে দেব, তবু ইনসাফের লড়াই ছাড়বো না। সুতরাং প্রিয় বন্ধুগণ, আমাদেরকে ইনসাফের লড়াই লড়তেই হবে। আপনারা রাজি আছেন কিনা? এবং সেই সাথে আমরা আরো বলতে চাই, সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী দোসরদেরকে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, শরীফ ওসমান হাদির পরিবারকে জানানো হয়, রাষ্ট্রের পক্ষ থেকে আপনাদেরকে যদি কোনো সুবিধা দরকার হয় আপনারা আমাদেরকে বলবেন। আমরা শরীফ ওসমান হাদির পরিবার থেকে রাষ্ট্রকে জানাতে চাই, যদি এই রাষ্ট্রকে রক্ষা করতে শরীফ ওসমান হাদির পরিবারের 5 সদস্য তার ভাই এবং বোনদের যদি রক্ত লাগে তারা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে, তবুও এই খুনিদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। আমরা আপনাদেরকে আরেকটা ঘোষণা দিয়ে আজকের বক্তব্য শেষ করতে চাই, ওসমান হাদির নিরাপত্তার জন্যই কোন জায়গা থেকে তার লাশ নিয়ে যাওয়া হবে আমরা জানি না। ওসমান হাদি ভাই কি মৃত? তিনি আমাদের লক্ষ কোটি তরুণের মধ্যে জীবিত রয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে জানিয়ে দিতে চাই, কোনো ধরনের সহিংসতা ছাড়া আমরা যেহেতু ওসমান হাদির লাশকে আমরা জাতীয় কবি কাজী নজরুলের পাশে দাফন করার ব্যবস্থা করতেছি, আপনারা সবাই এই প্রোগ্রাম শেষে জনতা মিছিল নিয়ে শাহবাগে চলে যাবেন। আমরা ওখানে গিয়ে আপনাদের সাথে দাফনের পরে কথা বলবো। হয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে, বাংলাদেশের ইনসাফ কায়েম হবে, নয়তো আমরা বাংলাদেশের জন্য রক্ত দেওয়ার জন্য সবাই প্রস্তুত রয়েছি। এবং ইনকিলাব মঞ্চ ব্যতীত কারো কোনো প্রোপাগান্ডায় আপনারা কোনো ধরনের সহিংসতার পথ বেছে নেবেন না। আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে জানাবো কখন কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনাদের সকলকে, এই লক্ষ লক্ষ মানুষকে, আজকে শরীফ ওসমান হাদির জন্য যারা এসেছেন, শহীদ শরীফ ওসমান হাদি, তাকে আমরা সবাই দোয়া করব এবং তার যেই লড়াইয়ের পথ, তার যেই সাংস্কৃতিক আন্দোলন, তার যেই আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই, আমরা সকলে সেটাকে একসাথে প্রতিহত করব। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, ক্ষমতা না জনতা, আপোষ না সংগ্রাম, দিল্লি না ঢাকা। আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে,
আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব, আমরা সবাই হাদি হব, নারায়ে তাকবীর, ইনকিলাব ইনকিলাব, মুজিবাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। এখন বক্তব্য রাখবেন অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আসসালামু আলাইকুম। লক্ষ লক্ষ লোক আজকে এখানে হাজির হয়েছে, পথে ঢেউয়ের মতো লোক আসছে। সারা বাংলাদেশ জুড়ে কোটি কোটি মানুষ আজকে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছে। তারা তাকিয়ে আছে হাদির কথা শোনার জন্য। আজকে বিদেশে যারা আছে বাংলাদেশি, এই মুহূর্তে তারাও হাদির কথা জানতে চায়। প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই এখানে। তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং চিরদিন বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে। এটা কেউ সরাতে পারবে না। আমরা আজকে তোমাকে প্রিয় হাদি বিদায় দিতে আসিনি। আমরা তোমার কাছে আমরা ওয়াদা করতে এসেছি। তুমি যা বলে গেছো সেটা যেন আমরা পূরণ করতে পারি, সেই ওয়াদা করার জন্য আমরা একত্র হয়েছি। সেই ওয়াদা শুধু আমরা নয়, পুরুষানুক্রমে বাংলাদেশের সব মানুষ পূরণ করবে। সেই ওয়াদা করার জন্যই আমরা তোমার কাছে আজকে এসেছি, সবাই মিলে যে যেখানে আছি। আমরা তোমার যে মানব প্রেম, তোমার যে ভঙ্গি, মানুষের সঙ্গে উঠা বসা, তোমার যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, সবাই প্রশংসা করছে। সেটা আমরা মনে প্রাণে গ্রহণ করছি, যে এটা যেন আমাদের মনে সবসময় জাগ্রত থাকে, আমরা সেটা অনুসরণ করতে পারি। তুমি আমাদেরকে এমন এক মন্ত্র কানে দিয়ে গেছো, সেই মন্ত্র বাংলাদেশের কেউ কোনোদিন ভুলতে পারবে না এবং এই মন্ত্র চিরদিন আমাদের কানে বাঁচতে থাকবে। সেই মন্ত্র বাংলাদেশের বড় মন্ত্র হয়ে আমাদের জাতির সঙ্গে সংযুক্ত থাকবে। তোমার মন্ত্র ছিল চলো বলবীর চির উন্নত মমশির। এই উন্নত মমশিরের যে মন্ত্র তুমি দিয়ে গেছো, সেটা বাংলাদেশি সন্তানের জন্মলগ্ন থেকে যতদিন সে বেঁচে থাকবে নিজের কাছে বলবে চল বলবীর চির উন্নত মমশির, আমাদের শির কখনো নত হবে না। সেই মন্ত্র তুমি আমাদেরকে দিয়ে গেছো, আমাদের সব কাজে সেটা আমরা প্রমাণ করব। আমরা দুনিয়ার সামনে মাথা উঁচু করে চলবো, কারো কাছে মাথা নত করব না। সেই মন্ত্র তুমি আমাদেরকে দিয়ে গেছো, আমরা সেটা পূরণ করে যাব। প্রিয় হাদি, তুমি নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলে এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে নির্বাচন কিভাবে করতে হয় তারও একটা প্রক্রিয়া জানিয়ে গেছে আমাদেরকে। সেই প্রক্রিয়া যেন আমরা সবাই মিলে গ্রহণ করি, যে কিভাবে প্রচারণা কার্য চালাতে হয়, কিভাবে মানুষের কাছে যেতে হয়, কিভাবে মানুষকে কষ্ট না দিয়ে তার বক্তব্য প্রকাশ করতে হয়, কিভাবে বিনীতভাবে মানুষের কাছে আসতে হয়, সব কিছু তুমি শিক্ষা দিয়ে গেছো। আমরা এই শিক্ষা গ্রহণ করলাম, আমরা এই শিক্ষা চালু করতে চাই। আমরা সবাই আমাদের জীবনে আমাদের রাজনীতিকে এই পর্যায়ে নিয়ে আসতে চাই, যাতে হাদি আমাদের জীবনে স্পষ্টভাবে জাগ্রত থাকে। হাদি, তুমি হারিয়ে যাবে না, তুমি কোনোদিন কেউ তোমাকে ভুলতে পারবে না।
তুমি যুগ যুগ ধরে আমাদের সঙ্গে থাকবে, আমাদেরকে তোমার মন্ত্র পুনঃ পুনঃ মনে করিয়ে দেবে, আমরা তোমাকে মনে করিয়ে দেব চলো বীর অন্যতম মশির। আমরা সেই মন্ত্র নিয়ে আজকে সামনের পথে এগিয়ে যাব। তোমাকে আমাদের সবার পক্ষ থেকে তোমার সঙ্গে ওয়াদা করলাম, আজকে তোমাকে আল্লাহর হাতে আমানত রেখে গেলাম। আমরা সব সময় তোমার কথা স্মরণ রেখে জাতির অগ্রগতির পথে চলতে থাকব। ধন্যবাদ সবাইকে। উপস্থিত মুসল্লিবৃন্দ, এখন শহীদ শরীফ ওসমান হাদির বড় ভাই ডক্টর মাওলানা আবু বকর সিদ্দিক, অধ্যক্ষ বাঘিয়া আল আমিন কামিল মাদ্রাসা বরিশাল বক্তব্য রাখবেন এবং নামাজে জানাজায় ইমামতি করবেন। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. صدق الله العظيم. সম্মানিত হাজিরিন, আজকের এই লক্ষ লক্ষ তৌহিদি জনতা, আপনারা হাজির হয়েছেন আমার কলিজার টুকরা ছোট ভাই শহীদ শরীফ ওসমান হাদির জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন শহীদ ওসমান হাদি তিনি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য এই বাংলাদেশের 18-20 কোটি মানুষের কাছে একটি মেসেজ দিয়েছিলেন কিভাবে একটি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে হয়। আজকের বড় পরিতাপের বিষয়, আমার বলার মতো কোনো অবস্থা নেই। আপনারা জানেন যে শরীফ ওসমান হাদির একটি বাচ্চা মাত্র 8 মাস বয়স। ওর বাচ্চা যখন জন্ম হয়েছে আমাকে বলেছেন, ভাই আমার বাচ্চার জন্য একটি নাম নির্বাচন করেন, যেই নামের মধ্যে বিপ্লবী চেতনা থাকবে। আমার সন্তানের জন্য একটি নাম নির্বাচন করেন, যেই নামটা সাহসিকতার পরিচয় বহন করবে। আমি অনেক যাচাই বাছাই করে ওর সন্তানের নাম দিয়েছিলাম ফিরিনাস, বিপ্লবী এবং সাহসী। সম্মানিত ভাইয়েরা, আজকের ওর সন্তানের চেহারার দিকে তাকানো যায় না। আজকের আমার মা প্রায় পাগল হয়ে যাচ্ছে, জ্ঞান হারিয়ে ফেলছে। আমার ভাই বোন তারা পাগল হয়ে যাচ্ছে। আমার 6 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরীফ ওসমান হাদি। আজকের তার লাশ আমার কাঁধে বহন করতে হচ্ছে। আজকের আপনাদের কাছে আমার কোনো দাবি নাই, শুধু একটি দাবি। 7 থেকে 8 দিন হয়ে গেল দিবালোকে প্রকাশ্যে রাজধানী ঢাকায় জুমার নামাজের পরে খুনি প্রকাশ্যে গুলি করে যদি পার পেয়ে যায়, এর চেয়ে লজ্জার আমাদের আর কিছু নাই। যদি বর্ডার পাস হয়ে যায়, 5 থেকে 7 ঘন্টা সময় তারা কেমন করে গেল, এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম। আমার কোনো চাওয়া পাওয়া নাই। আমার ভাই ওসমান হাদি শহীদ হয়েছে, ওর শহীদি তামান্না ছিল। আপনারা ওর বক্তব্য শুনেছেন, আপনারা শহীদ ওসমান হাদির টক শো শুনেছেন। ও সব সময় শহীদি তামান্না করত। হয়তো আল্লাহ তাআলা ওর শহীদি সেই মত নসিব করে দিয়েছেন। কিন্তু আপনাদের কাছে
আমি এই ঋণ কোনোদিন আমি ছাড়ব না। আমার ভাই শরীফ ওসমান হাদির বিচার যেন প্রকাশ্যে এই বাংলার জমিনে আমরা দেখতে পারি। ভাইরা আমার, 7 দিন হলো এখনো পর্যন্ত আমরা কিছুই করতে পারলাম না। এই দুঃখে কলিজা ছিঁড়ে যাচ্ছে। আমরা ওসমান হাদির জন্য দোয়া করি, আমরা ওর সন্তান ওর স্ত্রীর জন্য দোয়া করি। ওর সন্তান মাত্র 8 মাস বয়স, গতকালকে যখন ওর কাছে নিয়ে আসছে সবাই বাবাকে দেখাবে ওসমান হাদিকে। আমি বললাম কি লাভ হবে, ও তো কোনোদিন ওর বাবার চেহারা কথা বলতে পারবে না। ওর ছেলে আর কোনোদিন জানবে না যে আমার বাবা কেমন ছিল। ভাইরা আমার, ওসমান হাদি আর ফিরে আসবে না। ওসমান, তুমি দেখে যাও, লক্ষ লক্ষ জনতা, তৌহিদি জনতা তোমার জন্য পাগল। ওসমান, তুমি মরো নাই, তুমি আমাদেরকে পাগল বানাই দিয়ে গেছো। আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি, আল্লাহ যেন আমার ভাই শহীদ শরীফ ওসমান হাদিকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আয় আল্লাহ তাআলা, আমরা যারা বেঁচে আছি ঈমানের সাথে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করে তৌহিদের দ্বীপ বাংলাদেশকে যেন আমরা রক্ষা করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের নসিব করুন। আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি। আমার মেজো ভাই ওমর ফারুক সাথে ছিল, ওর জন্য আপনারা দোয়া করবেন। আমার ছোট বোন মাসুমা অ্যাবনর্মাল হয়ে গেছে, তাকে চিকিৎসা করাচ্ছি, ডাক্তাররা বলছে অনেক বেশি সমস্যা। আমাদের পরিবারের জন্য একটু দোয়া করবেন। আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই। শরীফ ওসমান হাদি, তুমি বেঁচে থাকো, আমরা ওর জন্য দোয়া করি। আল্লাহ তাআলা শরীফ ওসমান হাদিকে জান্নাতের সর্বোচ্চ মাকাম নসিব করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানাজার নামাজ শুরু হইতেছে। 4 তাকবীরের ফরজে কিফায়া জানাজার নামাজ আমরা আদায় করব। শুনুন, জানাজার নামাজ শুরু হইতেছে। 4 তাকবীরের সাথে ফরজে কিফায়া জানাজার নামাজ কেবলামুখী হয়ে ইমামের পিছনে আদায় করতেছি। আল্লাহু আকবার। এভাবে আমরা নিয়াত করে নেব। যারা আরবিতে নিয়াত পারি তারা আরবিতে করব, যারা আরবিতে পারবো না তারা বাংলায় এভাবে বলে নেব। 4 তাকবীরের প্রথম তাকবীরের পরে আমরা সানা পড়ব। নামাজের মধ্যে যেই সানা পড়ি এভাবেই সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। দ্বিতীয় তাকবীরের পরে আমরা দুরূদ শরীফ পড়ব। তৃতীয় তাকবীরের পরে একটি দোয়া আছে, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, এই দোয়াটি আমরা পড়ব। চতুর্থ তাকবীরের পরে আমরা সালাম ফিরায়ে আমরা নামাজ শেষ করব। জানাজার নামাজ শুরু হচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। اللهم صل على سيدنا محمد وعلى آل محمد وعلى إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد. الله أكبر. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وذكرنا وانثانا. اللهم من احييته منا فاحيه على الاسلام ومن منا فتوفه على الايمان برحمتك يا ارحم الراحمين. الله اكبر. السلام عليكم ورحمة الله.
السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله হ্যালো, উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, এখন নামাজে জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই শহীদ শরীফ ওসমান হাদিকে দাফন করার উদ্দেশ্যে রওনা হবে। কফিনবাহী গাড়িকে যাবার পথ করে দিতে সহযোগিতা করার জন্য আপনাদের বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। মুসল্লিবৃন্দ, আপনারা অনুগ্রহ করে গাড়িকে যাবার পথ করে দিন। আপনারা গাড়িটিকে যাবার পথ করে দিন, আপনাদের সহযোগিতা চাইছি। আপনাদের সহযোগিতা অসংখ্য ধন্যবাদ। আপনারা শান্ত এবং ধৈর্য ধারণ করুন। إذ قتلتم نفسا فادارأتم فيها والله مخرج ما كنتم تكتمون فقلنا اضربوه ببعضها كذلك يحيي الله الموتى ويريكم آياته لعلكم تعقلون ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون أفتطمعون أن يؤمنوا لكم وقد كان فريق منهم يسمعون كلام الله ثم يحرفونه من بعد ما عقلوه وهم يعلمون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلا بعضهم إلى بعض قالوا أتحدثونهم بما فتح الله عليكم ليحاجوكم به عند ربكم أفلا تعقلون أولا يعلمون أن الله يعلم ما يسرون وما يعلنون ومنهم أميون لا يعلمون الكتاب إلا أماني وإن هم إلا يظنون فويل للذين يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله
ليشتروا به ثمنا قليلا فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون وقالوا لن تمسنا النار إلا أياما معدودة قل أتخذتم عند الله عهدا فلن يخلف الله عهده أم تقولون على الله ما لا تعلمون بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم ভিটিভি নিউজের সৌজন্যে আমরা সারা দেশের মানুষকে দেখাতে পারছি যে শহীদ শরীফ ওসমান হাদির কবরে এখন আসলে মাটি দেওয়ার যে আনুষ্ঠানিকতাটি আছে সেটি আসলে এখন করা হচ্ছে। আপনারা যে যেটা করবেন মিনহা খলাকনাকুম وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى بسم الله وعلى ملة رسول الله بسم الله وعلى ملة رسول الله بسم الله وعلى ملة رسول الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى بسم الله وعلى ملة رسول الله بسم الله وعلى ملة رسول الله বাকি ডান দিক থেকে দিয়ে আমরা বাম দিকে যাব ইনশাআল্লাহ। এখন শহীদ শরীফ ওসমান হাদির কবরে আসলে আস্তে আস্তে মাটি ফেলা হচ্ছে এবং শেষ আনুষ্ঠানিকতাটি আসলে এখন করা হচ্ছে। আমরা ভিটিভি নিউজের সৌজন্যে দেশবাসীকে আসলে আমরা সেই চিত্রটি দেখাচ্ছি। منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى بسم الله وعلى ملة رسول الله সবাই আমরা হাতে বাকি নেওয়ার সময় বিসমিল্লাহ বলবো। শহীদ শরীফ ওসমান হাদির যারা সহযোদ্ধা ছিলেন রাজপথে তারা আসলে এখানে প্রত্যেকে কবরস্থানের সামনে আছেন এবং এখানে কান্না জড়িত কণ্ঠে একটি আসলে হৃদয় বিদারক দৃশ্যই আসলে অবতারণ হচ্ছে, কিন্তু একেবারেই বাস্তবতা মেনে আসলে তাকে আসলে শেষ বিদায়টি জানাচ্ছেন প্রত্যেকে। আমরা সেই দৃশ্যটি দেখাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে কাজী নজরুল ইসলামের কবরের সাথেই পাশে একেবারে মসজিদের সাথে একেবারে মসজিদ সংলগ্ন তার কবরটি এবং সেখানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হচ্ছে এবং শেষ আনুষ্ঠানিকতাটি আমরা এখন ভিটিভি নিউজের সৌজন্যে সারা দেশবাসীকে দেখাচ্ছি। تارة أخرى بسم الله وعلى ملة رسول الله আমরা তো
সহযোগিতা করি, কাজী নামাজের সহযোগিতা করি। আপনাদেরকে একটু পিছনে যেতে পারি, সবাই এদিকে জায়গা বড় করতে পারি। منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى بسم الله وعلى ملة رسول الله ইসলাম ধর্মের সকল রীতিনীতি মেনেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পাশে কবি কাজী নজরুল ইসলামের কবরের সাথে লাগিয়েই শহীদ শরীফ ওসমান হাদির শেষ ঠিকানায় একেবারে শেষ কবরের আনুষ্ঠানিকতা এখন আমরা আসলে সরাসরি ভিটিভি নিউজের সৌজন্যে সারা দেশের মানুষকে দেখাচ্ছি যে সেই আনুষ্ঠানিকতাটি আসলে এখন শেষ করা হচ্ছে শহীদ শরীফ ওসমান হাদি, যিনি বলিষ্ঠ একটি কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন এবং সকল 24-এর যে গণঅভ্যুত্থানের একটি পথ পরিক্রমা তৈরি হয়েছিল সেখান থেকেই তার সেই সূচনা এবং তিনি তরুণদেরকে একটি জ্বালাময়ী পথ দেখিয়েছিলেন এবং সত্য বলার যেই সৎসাহস তিনিও সেটি শিক্ষা দিয়েছিলেন। তবে অকালেই তাকে চলে যেতে হয়েছে এবং সেই চিত্রটি আমরা দেখাচ্ছি যে ঢাকা কেন্দ্রীয় যেখানে যে বিশ্ববিদ্যালয়ে তিনি পড়ালেখা করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানেই আবার তাকে নিয়ে আসা হয়েছে। তবে বীরের ভেষে তিনি আসলে আজকে এখানে শাহিদ হচ্ছেন, সেই দৃশ্যটি আমরা বিটিভি নিউজের সৌজন্যে সারা দেশের দর্শকদেরকে দেখাচ্ছি যে এখন আসলে একেবারে শেষ মুহূর্তের কবরের মাটিটি দেয়া হচ্ছে এবং ধর্মীয় সকল রীতিনীতি মেনে দোয়া কালাম পড়ার মধ্য দিয়েই আসলে সেই কাজটি সম্পন্ন করা হচ্ছে। আমরা সেই চিত্রটি দেখাচ্ছি। আমরা ভিটিভি নিউজের সৌজন্যে সারা দেশের মানুষকে দেখাচ্ছি শহীদ শরীফ ওসমান হাদির কবরে আসলে দাফন কার্যক্রমের একেবারে সর্বশেষ চিত্রটি আমরা এখানে তুলে ধরছি। তাকে শাহিত করা হয়েছে এবং সেখানে শেষ মুহূর্তের আসলে মাটি দেওয়ার কাজটি চলছে। একেবারে ধর্মীয় ভাবগাম্ভীর্যতার মধ্য দিয়ে সেই কাজটি সম্পন্ন করা হচ্ছে। এরই মধ্যে কবরস্থানে এসে শহীদ শরীফ ওসমান হাদির বড় ভাই এসে উপস্থিত হয়েছেন, যিনি আসলে আজকের জানাজার নামাজটি পরিচালনা করেছিলেন। তিনি এখন এসে কবরস্থানে উপস্থিত হয়েছেন এবং মাটি দেওয়ার দাফনের যে সর্বশেষ কার্যক্রম আছে সেটি আসলে দেখার জন্য এবং তিনিও আসলে মাটি দিচ্ছেন। আমরা ভিটিভি নিউজের সৌজন্যে সারা দেশের মানুষকে দেখাচ্ছি যে কবরস্থানে এখন এসে শহীদ শরীফ ওসমান হাদির বড় ভাই যিনি নামাজের আজকে জানাজার নামাজটি পরিচালনা করেছিলেন
তার বড় ভাই তিনি এসে এখন কবরস্থানে এসেছেন এবং তিনিও মাটি দিচ্ছেন। সেই দৃশ্যটি আমরা এখন ভিটিভির নিউজের সৌজন্যে দেশবাসীকে দেখাচ্ছি। এবং তার মা বোন তারাও কিন্তু আসলে এখন কবরস্থানে এসেছেন, আমরা সেটিও একটু দেখাই ভিটিভি নিউজের সৌজন্যে দর্শকদেরকে। তার বড় ভাই তিনি কবরে মাটি দিয়েছেন এবং মা এবং বোন তারাও এসেছেন। আসলে তার মা আসলে এটি ভাষায় প্রকাশ করার মতো নয়, সেই দৃশ্যটি কেমন আসলে অশ্রুসিক্ত নয়নে আসলে মা থেকে গেছেন, সন্তানকে বিদায় দিচ্ছেন, সেই হৃদয় বিদারক আসলে একটি দৃশ্য এখানে অবতারণ হয়েছে। বাস্তবতা মেনেই আসলে বিদায় দিচ্ছে হচ্ছে এবং শেষ এখন আসলে একেবারে শেষ পর্যায়ে সেই দৃশ্যটি আমরা দেখাচ্ছি। শহীদ শরীফ ওসমান হাদির দাফন কার্য সম্পন্ন হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশেই তাকে দাফন করা হচ্ছে। সেই দৃশ্যটি আমরা দেখাচ্ছি ভিটিভি নিউজের সৌজন্যে সারা দেশবাসীকে। শরীফ ওসমান হাদির বড় ভাই এসেছেন, তার মা এসেছেন, বোন এসেছেন। এখন এটি হলো শরীফ ওসমান হাদির মা, তিনি এসেছেন, তার বোন এসেছেন এখানে। আর শেষ একেবারে সমস্ত ধর্মীয় রীতিনীতি মেনে একেবারে এখানে আসলে শেষ মুহূর্তের তার যে দাফন কার্যটি সেটি সম্পন্ন হচ্ছে। তার মা এবং বোন শহীদ শরীফ ওসমান হাদির কবরের মাটিটি ছুঁয়ে দিলেন এবং সেই আনুষ্ঠানিকভাবে সেই মাটিটিও তার কবরের মধ্যে দেওয়া হবে। সেই হৃদয় বিদারক দৃশ্যটি আমরা ভিটিভি নিউজের সৌজন্যে দেশবাসীকে আমরা দেখাতে সক্ষম হচ্ছি। শরীফ ওসমান হাদির মা এবং বোন কবরের মাটি ছুঁয়ে দিলেন এবং সেই মাটিটিও তার কবরের মধ্যে ছিটিয়ে দেওয়া হচ্ছে। শহীদ শরীফ ওসমান হাদির কবর দাফনের যে কার্যক্রমটি আছে, মাটি দেওয়ার কাজটি প্রায় সম্পূর্ণ হওয়ার পথে। অল্প কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে এখানে আসলে দোয়া করা হবে, দোয়া পরিচালনা করা হবে এবং এর পরবর্তীতে কিন্তু আসলে এখন সেই ঠিক শেষ মুহূর্তেরই আসলে দাফনের চিত্রটি আমরা দেখাচ্ছি শহীদ শরীফ ওসমান হাদির। আমরা যেটি জানতে পেরেছি তা শহীদ শরীফ ওসমান হাদির বড় ভাই এখানে আসলে শেষ দোয়া মোনাজাতটি পরিচালনা করবেন। যিনি আসলে জানাজার নামাজও পরিচালনা করেছিলেন, তিনি তার বড় ভাই এখানে দোয়া মোনাজাতটিও পরিচালনা করবেন বলে আমরা জানতে পেরেছি। আসলে দোয়া মোনাজাত পরিচালনা করা হবে এবং তার বড় ভাই শেষ সেই দৃশ্যটি দেখাচ্ছি যে এখানে আনুষ্ঠানিকভাবে দোয়া পড়া শুরু করেছেন, কবরের মাটি দেওয়া শেষ হয়েছে, দোয়া পড়ে আসলে শেষ দোয়া মোনাজাত পরিচালনা করবেন এখন। আপনারা সবাই জানেন যে আজকে আমি প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে যে জানাতে ওখানে উপস্থিত ছিলাম না, ইচ্ছা করেই ছিলাম না।
আমি সাধারণ মানুষের আবেগ বুঝতে চেয়েছি। আমি আজকে ফার্ম গেটে আমি আমার সঙ্গে কয়েক হাজার মানুষ আপনি নিয়েছেন শুধু আমার জন্য দোয়া করবার জন্য এবং আমাকে বলেছেন স্বাধীন লড়াই অব্যাহত থাকার জন্য আমি যেন সহায়তা করি। আমার কাছে তারা সবাই মজা পেয়েছেন। তো আজকে আমি মনে করি আমি পাপী মানুষ, কিন্তু আমার মনে হয়েছে হাবিব যে শাহাদাতের তামান্না ছিল সেটা মহান আল্লাহ তাআলা কবুল করেছেন। আমার সৌভাগ্য যে আমি আজকে হাবিকে কবরে শুয়ে দিতে পেরেছি। হাবি আমার মাকে আমার সাথে মিলে কবরে শুয়ে দিয়েছিল, আজকে আমি হাবিকে কবরে শুয়ে দিলাম। আপনারা সবাই হাবির জন্য দোয়া করবেন, হাবির যেন শাহাদাত আল্লাহ কবুল করেন। আজকে বাংলাদেশে আমাদের তরুণদের মধ্যে 3 আইকন। প্রথমে ছিল আবুল ফাহাদ কুয়েটে, তারপরে ছিল আবু সাইদ, আজকে আমাদের ওসমান হাবিব। এই 3 তরুণ ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আর হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের 3 আইকন, যারা ইনশাআল্লাহ শতাব্দীর পর শতাব্দী এই অঞ্চলের মানুষকে অনুপ্রাণিত করবে শাহাদাতের তামান্নায়, দেশ স্বাধীন রাখবার তামান্নায় তারা আইকনের ভূমিকা থাকবে ইনশাআল্লাহ। আমরা তার জন্য দোয়া করব আর দোয়া পরিচালনা করবেন তাদের সবার বড় ভাই জনাব শহীদ শরীফ ওসমান হাদির দাফনের কার্যক্রমটি এখন শেষ হয়েছে। সকলে আসলে দোয়া করার জন্য আসলে সম্মিলিত হয়েছেন। এখন আনুষ্ঠানিকভাবে তার বড় ভাই দোয়া মোনাজাত পরিচালনা করবে। এখন কথা বলছেন আমাদের সম্পাদক মাহমুদুর রহমান। বাংলাদেশ ফিরেছে মহান জুলাই বিপ্লব থেকে। সেই হাবিব আজকে বাংলাদেশে সব মায়ের সন্তান, সব বোনের ভাই, আমাদের সবার ভাই, আমাদের সবার সন্তান হাবিব। আল্লাহ তার উপর যেন রহমত বর্ষণ করে। আমি এখন অনুরোধ করছি তার বড় ভাইকে দোয়া পরিচালনা করবার জন্য। এখন তার বড় ভাই দোয়া মোনাজাত পরিচালনা করবেন। মাননীয় ভাইস চ্যান্সেলর সাহেব ডক্টর নিয়াজ তিনি কিছু কথা বলবেন। তাকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি হাবিব পরিবারের পক্ষ থেকে যে মহান কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই শাহিদ হলেন আরেক যোদ্ধা, আরেক বীর সৈনিক শহীদ শরীফ ওসমান হাদি। তার কবরের দাফন কাজ শেষ হয়েছে। আমরা বিটিভি নিউজের সৌজন্যে দেশবাসীকে সেই চিত্রটি দেখাচ্ছিলাম এবং এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি কথা বলছেন, কারণ এই বিশ্ববিদ্যালয়েই পড়ালেখা করেছিলেন শহীদ শরীফ ওসমান হাদি। আমাদের শহীদ শরীফ ওসমান হাদি ইতিহাসের অংশ হয়ে গেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবে, আমাদের জাতীয় বীর হিসেবে তিনি একটি ঐতিহ্য তৈরি করে গেছেন, যে ঐতিহ্য আমরা সবাই ইনশাআল্লাহুল আযীম বহন করব এবং দেশের জন্য তার যে ত্যাগ, তার বিনিময় আল্লাহ তাকে বেহেশতের উচ্চতর মাকাম দান করবেন ইনশাআল্লাহুল আযীম। তার পরিবারের সদস্যবৃন্দ আজকে আমাদের সাথে সম্মানিত প্রিন্সিপাল সাহেব যোগ দিয়েছেন, তার বড় ভাই, এবং আমার সাথে ওমর হাদির কথা হয়েছে। আমরা মনে করব যে তার পরিবারের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারিত পরিবারের অংশ, এবং আমরা আমাদের তরফ থেকে একটু খুব বিনীতভাবে আপনাদের সবার যেহেতু দোয়া আছে তার প্রতি হিসেবে জানাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মসজিদ সংলগ্ন যে আমাদের যে কবরস্থান, এটি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত সম্মাননা জানানোর একটি মাধ্যম হিসেবে এটি ব্যবহার করি। আপনারা জানেন যে আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের এই জায়গায় তার সমাধি আছে, তার কবর আছে। আমাদের অত্যন্ত প্রকৃতিযশা কিছু শিক্ষকের সমাধি এখানে আছেন এবং আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী অনেক বীর
আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের সন্তান, তাদেরও কয়েকজনের এই জায়গায় কবরস্থ তাদেরকে করা হয়েছে। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি সম্মান জানানোর, সারা দেশের পক্ষ থেকে আপনাদের সবার দোয়া নিয়ে এই জায়গাতে তার যে ব্যবস্থা হয়েছে, এটি আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় তার সন্তানকে বুকে নিয়েছে, মা তার সন্তানকে আবার ফেরত পেয়েছে। আমরা তার জন্য দোয়া রাখি এবং এই প্রক্রিয়াতে ধৈর্য ধরে তার পরিবারের সদস্যবৃন্দ, আমার ডাকসুর ছেলেমেয়েরা এবং আমাদের সম্মানিত সম্পাদক যারা মাহমুদুর রহমান সহ যারা এই প্রক্রিয়াতে সহযোগিতা করেছেন। গতকালকে আমরা যেহেতু সমস্ত ডকুমেন্টেশনগুলো ঠিক রাখতে চেয়েছি, গতকালকে একটি ইমার্জেন্সি 10:30টায় আপনারা জানেন যে সিন্ডিকেট আমাদের যে সর্বোচ্চ আমাদের নীতি নির্ধারণী পরিষদ, তার একটি বিশেষ একটি মিটিং হয়েছিল এবং সেই মিটিংয়েও সর্বসম্মতিক্রমে হাদির প্রতি সম্মান সালাম জানানো হয়েছে এবং অত্যন্ত আবেগের সাথে সহমর্মিতার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় তার জন্য তাদের সর্বোচ্চ সম্মানের অংশ হিসাবে এই কবরস্থানে কবরস্থ করার যে সিদ্ধান্ত পরিবারের সাথে মিলে নিয়েছে, তাতে পূর্ণ সমর্থন আমরা পেয়েছি। আপনাদের সবার প্রতি আবারও সালাম ও শুভকামনা এবং ইনশাআল্লাহ আমাদের সবাই যে সাধারণভাবে আমাদের এখানে অনেক বিজ্ঞ আলেমগণ আছেন, আমরা যারা সাধারণভাবেও জানি যে আমাদের রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কথাটি বারবার এসেছে, শহীদের দরজার যে প্রাথমিক যে নমুনা, তার অনেক কিছু আমরা তার হাদিস এই আয়োজনের মধ্যেই দেখতে পাচ্ছি। আল্লাহ থেকে আসসালামু আলাইকুম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه। শহীদ শরীফ ওসমান হাদির দাফন কার্যক্রম শেষ হওয়ার পর এখন তার বড় ভাই দোয়া মোনাজাত পরিচালনা করছেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ তাআলা, আল্লাহ আপনার এক বান্দা আপনার কাছে আল্লাহ পাঠাই দিলাম। আল্লাহ আপনি শরীফ ওসমান হাদিকে কবুল করে নেন, আল্লাহ আপনি ওকে জান্নাত নসিব করে নেন, আল্লাহ ওর কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ তাআলা, আপনার বান্দাকে আপনার হাতে সুপর্দ করলাম। আয় আল্লাহ তাআলা, ওকে আল্লাহ আপনি জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন। আয় আল্লাহ আজকে আমরা বড় শোকগত অবস্থায় হাত তুলেছি, আল্লাহ উসমানের ছেলেটাকে আপনি কবুল করে নেন। আল্লাহ ও তো এতিম হয়ে গেছে, আল্লাহ ওই এতিম বাচ্চাটাকে আপনি কবুল করে নেন। আল্লাহ ওর স্ত্রীকে আপনি কবুল করে নেন। আল্লাহ আপনাদের ভাই বোন আছে, আমাদের কবুল করে নেন। আল্লাহ খাস করে আমার মা, আল্লাহ তাকে আপনি সবর করার তৌফিক দেন। আল্লাহ আমার ভাই বারবার বলতো, মা তোমার ছেলে শহীদ হবে, তুমি শহীদের মা হবা। আল্লাহ আপনি হয়তো বা কবুল করেছেন। আল্লাহ আমার মাকে ধৈর্য ধারণ করার তৌফিক নসিব করে দেন। আল্লাহ সবর করার তৌফিক নসিব করে দেন। আল্লাহ আমার আত্মীয় স্বজনকে সবর করার তৌফিক নসিব করে দেন। আল্লাহ খাস করে আল্লাহ ওর সাথী যারা ছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বর্তমান ছাত্র, আল্লাহ যারা পাগলের মতো ওসমানকে ভালোবাসতে, আল্লাহ ওদেরকে কবুল করে নেন। আল্লাহ আমাদের ভিসি স্যারকে আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদের মাহমুদুর রহমান ভাই সহ আল্লাহ এখানে আমরা যারা হাজির হয়েছে আমাদেরকে আল্লাহ আপনি কবুল করে নেন। আয় আল্লাহ খাস করে আমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ আপনার ঘর মসজিদের পাশে সবাই দিয়া আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ শহীদ হিসাবে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ রেখে যাওয়া ইনকিলাব মঞ্চকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ ও রেখে যাওয়া সমস্ত কাজগুলো চালায় নেওয়ার তৌফিক নসিব করে দেন। আল্লাহ কালচারাল সেন্টারকে আপনি কবুল করে নেন।
আয় আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি আমাদেরকে সবর করার তৌফিক দিয়ে দাও আল্লাহ আমাদেরকে ধৈর্য করার তৌফিক দিয়ে দাও رب اغفر وارحم وانت خير الراحمين انت ولينا في الدنيا والاخره رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ ওসমানের শ্বশুর এখানে আছেন আল্লাহ তাকে আপনি হায়াত দারাজ করে দেন আয় আল্লাহ আপনি ওসমানের স্ত্রীকে আল্লাহ আপনি সবর করে তৌফিক নসিব করে দেন আল্লাহ ওসমানের স্ত্রীকে সবর করে তৌফিক নসিব করে দেন আয় আল্লাহ সবর করে তৌফিক নসিব করে দেন আল্লাহ বড় ভাই হয়ে আছে ছোট ভাই তারা নামাজ পড়ে দেন আল্লাহ سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين আয় আল্লাহ আমার মেজো ভাই ওমরকে একটু সবর করার তৌফিক দিয়ে দেন আল্লাহ মাসুমা সহ আল্লাহ আমার সকল ভাই বোনকে ভগ্নিপতি যারা আছেন সবাইকে সবর করার তৌফিক নসিব করে দেন سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين